আসসালামু আলাইকুম। সব কেমন আছেন? আশা করি সব ভালোই আছেন। দেখতে পাচ্ছেন আমি এখন বাড়ির পিছনে আছি। আশেপাশে অনেক গাছ, ছায়াতে আছি। তো এখন বর্তমানে অনেক গরম, রৌদ্র কম সম, কিন্তু গরম অতিরিক্ত। তো এই গরমে বাঁচার জন্য আমি কিছু আহ, আহ, পদ্ধতি দেখাবো এবং একটি শরবত বানানো দেখাবো, কীভাবে আমি প্র্যাকটিক্যালি বানিয়ে খাই বাড়িতে আমি। তো সেটা দেখাবো। আর তার আগে বলি যে এই গরমে অনেক রকমের সমস্যা হয়ে থাকে। প্রথমত বলি যে মানুষের শরীরে অতিরিক্ত গরম চেপে গেলে শরীরে নানা রকমের ফোড়া ফুলসি, নারাঙ্গা, বহুত রকমের টক্সিন বেরিয়ে আসে, উপরে ফুটে থাকে, অশান্তি, পেরেশান খুব। তার সাথে সাথে পেটের সিস্টেম খারাপ হয়ে যায়, গ্যাস মারে, অ্যাসিডিক প্রবলেম দেখা যায়, এবং কারো পায়খানা কষা হয়ে যায়, আবার কারো ঢিল হয়ে যায়, আম যায়, তেল যায়, দানা দানা, ফানা ফানা, এরকম অনেক রকমের সমস্যা হয়ে দাঁড়ায়। এবং কারো এরকম হয়, হঠাৎ মাথায় চক্কর দেয়, পায়ে তেলা জ্বালা করে, হ্যাঁ, এবং কি গরমের ক্ষেত্রে মাথার চুল অবধি উঠে যায়। তো এই গরম থেকে বাঁচার জন্য প্র্যাকটিক্যালি আপনাদের দেখাবো। চলো একটি শরবত বানাই, কীভাবে আমি বানাচ্ছি। একটু সাথে থাকো, দেখো। আর বন্ধুরা দেখলেন, এখানে আমি দেখালাম ভিডিওতে তোকমা, ইসবুল, ভসি এবং গোলকাতিরা আর বেল মিশ্রি এখানে দেখালাম। তো প্রাকৃতিক অনেক রয়েছে। প্রাকৃতিক উপায়ে আপনি ঠান্ডা শরীরকে রাখতে পারবেন এবং পেটের সমস্যা, অনেক রোগ থেকে আপনি, অনেক এমার্জেন্সি কেস থেকে আপনি বেঁচে যেতে পারবেন। প্রাকৃতিক অনেক কিছু রেখেছে, অনেক সিস্টেম আছে। তবে অবশ্যই একটু মনে রাখবেন যেন প্রাকৃতিক ছাড়া অনেক অ্যাভেলেবেল হয়ে গেছে এখন দোকানে, ফ্রিজে রাখানো জুস, অনেক রকমের পেপসি, কোল্ড ড্রিঙ্কস, এগুলো অনেক পাওয়া যায়। তো ওগুলো থেকে আপনাকে সবাইকে দূরে থাকতে হবে, এটা সতর্কতামূলক। এবং বরফযুক্ত কোনো বাড়িতে রেখে জুস বানানো এবং বাজার থেকে কিনা দই, এরকম আমরা যেন না খাই, এরকম একটা অভ্যাস বানাতে হবে। তো অনেক আছে, ঢুঁড়লে খুচরি অবশ্যই পাওয়া যাবে। যেমন আখের রস আছে, তরমুজ আছে, আমি তো দেখালাম এখানে। তারপরে সিসার পাতা আছে, শিমুলের শিকড় আছে, এরকমভাবে অনেক আছে। বাকি এই গরমে ঢিল ঢাল কাপড় পরতে হবে এবং বেশি খাওয়া চলবে না, মাছ মাংস থেকে